থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কথা মতো আজকের নির্দেশ দিয়েছে ১ জুন থেকে মহিলাদের বাস ভাড়া সকাল থেকে কিন্তু সেটা লাগু হয়েছে, কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা। সরকারি বাস থেকে দুজনকে নামিয়ে দিলেন, তিনজন মহিলাকে নামিয়ে দেয়। তাদের বক্তব্য হচ্ছে আমাদের কাছে ছিট চেয়েছে এবং এদের বক্তব্য হচ্ছে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ধূপগুড়িতে আপনার নামেন, আমরা পুরুষ যাত্রী নেব, এরকমই কিন্তু অভিযোগ করছেন সেই মহিলা দুজন। আমি সরাসরি সেই ছবি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এখন কিন্তু তারা নিজের টাকায় সরকারি বাসে যাচ্ছে। কি বলবেন, কি ঘটনা হলো আপনাদের সামনে? সরকারি বাস থেকে কন্ডাক্টর কি করলো আপনাদের? আমাদের বলছে ওই যে তোমরা ধূপগুড়িতে নামে অন্য বাসে যাও, অন্য বাসে সিট আছে, ওই বাসে যাও, তোমরা এই বাসে সিট নেই, তোমরা যাইতে পারো, দাঁড়াই যাইতে লাগে, তো অত দূরে তো দাঁড়াই যাও। আপনাদেরকে নামিয়ে দেওয়া হলো? সরকারি বাস ছিল? হ্যাঁ, সরকারি বাস ছিল। কতটা আপনারা এখন কি করছেন? এখন আমরা এটা কি পাবলিক বাস না? হ্যাঁ, এটা পাবলিক। আমরা পয়সা দিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আমরা ওই যে ৩ মাইল রোড, সোনাপুর 3 মাইল। কোথায় নামিয়ে দেওয়া হলো আপনাদের? আমাদের ধূপগুড়ি, এটা ধূপগুড়ি না? হ্যাঁ, ধূপগুড়ি। এটা তাহলে ধূপগুড়ি। কোথা থেকে কোথায় উঠছেন? ওই বাসে কোথায় উঠছেন? ভুটনিঘাট বাজার আছে না, ভুটনিঘাট বাজারে। ভাড়া কি নিয়েছে? না। আর আপনারা যাবেন কোথায়? আমরা যাব হচ্ছে শিলিগুড়ি টুরি পার করে, তারপরে সোনাপুরের পরে যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে বিনা। আর আপনার ইয়ের নাম? আমার দিদির নাম হচ্ছে সুরধনী। আর একজনের নাম? আর একজনের নাম হচ্ছে কলয় আসন। একেবারে ৩ জন মহিলাকে তারা কিন্তু ভুটনিঘাটে উঠেছে, ধূপগুড়ি বাস টার্মিনাসে এসে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে সিট থাকা সত্ত্বেও, আর এদের বক্তব্য যে সিট থাকা সত্ত্বেও আমাদের নামিয়ে দেওয়া। কিন্তু সরকারি বাসে এরকম কেন এরকম ঘটনা? আমি সরাসরি আরেকজনের আজকে থেকে বাস ভাড়া ফ্রি রয়েছে, আপনারা কতটা খুশি? অনেকটা খুশি। আপনার নাম? কোথায় যাবেন? ধন্যবাদ। এখন অন্যদিকে মহিলারা কিন্তু খুশি, কিন্তু একেবারে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা আপনাদের সঙ্গে আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে। সাথে কি ঘটলো? সরকারি বাস থেকে কি ঘটনা হলো আপনার? সরকারি বাসে আমি যাইতেছি, কি করব? সরকারের সুবিধা থাকা সত্ত্বেও যদি সরকারি বাস থেকে নামিয়ে দেয় মহিলাদের, হ্যাঁ, কি সুবিধা আমাদের সরকার? আপনাকে কেন নামিয়ে দিল? নামিয়ে দিল ওরা অন্য লোক নেবে, ভাড়া দিয়ে ছেলে মানুষ নেবে, সিট থাকা সত্ত্বেও বলতেছে ও ছেলে মানুষকে নেবে। তারপর কি করলেন? এখন টাকা দিয়ে যাচ্ছেন। এখন টাকা দিয়ে যাচ্ছি। কি বলবেন আজকে থেকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের নির্দেশে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি, এখন রীতিমতো বাস ভাড়া, অন্য মহিলারা খুশি, আপনি কেন খুশি নন? খুশি নন? খুশি না, আমি তো রীতিমতো আমি ভাড়া দিয়ে যাবো। খুশি কেন হবো? এটা কি খুশি হওয়ার কথা? তো আপনাকে নামায় মানে বাস কন্ডাক্টর কি বললো? বললো কি আপনারা ধূপগুড়িতে নামেন, নাইমে অন্য গাড়িতে যান। কেন বলছে? ওইটা অত দূর নিবে না। আপনি বলছেন যে আমাদের তো বাস ভাড়া ফ্রি বলছেন, কি বলছে তাতে? আপনার নাম? কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি ভুটনিঘাট থেকে ওই সোনাপুর। এখন নিজের টাকা দিয়ে ইয়েতে যাচ্ছে। কোথায় যাবেন? শিলিগুড়ি যাব, মেডিকেল। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য বাস ভাড়া ফ্রি করছে, সেটা কি জানেন? জানেন? তো বাসের জন্য অপেক্ষায় রয়েছেন। এই যে বাস ভাড়া আপনাদের জন্য ফ্রি করলো, তাতে কতটা খুশি? অনেকটাই খুশি। এখনো যাইনি, যাবে। অনেকটাই খুশি আমরা। প্রতিনিয়ত আপনারা বাসে যাতায়াত করেন? হ্যাঁ, বাসে যাচ্ছি। তাতে কত টাকা খরচ হয় প্রতিনিয়ত করেন? যদি শিলিগুড়ি যাইতে লাগে ধরুন 180 টাকা করে নেওয়া যাওয়া, 200 টাকা। এই টাকাটা আপনাদের বেঁচে গেল হ্যাঁ, আজকে থেকে, কি বলবেন? এই টাকাটা বেঁচে গেল আমাদের, ভালো। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে টাকাটা বেঁচে গেল, অন্য কাজে লাগাইতে পারবো টাকা। এখানে কোথায় বসে রয়েছেন? এখানে বাস স্ট্যান্ডে বসে আছি। সরকারি বাসের অপেক্ষায় আছেন? হ্যাঁ, হ্যাঁ।